কোন জিনিসের দাম বাড়ে নাই এইটা বলেন মাননীয় স্পিকার, কোনটা জিনিসের দাম বাড়ে নাই? আমরা বিরোধী দল, আমরা দেখিয়ে দেবো, আমরা তো ওনাদের সঙ্গে কোনো গন্ডগোল করবো না। অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই মাননীয় স্পিকার। ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, এটা পিছলাইতে সময় লাগে না। এই জন্য এটাতে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। মাননীয় সরকারি দলের সদস্যবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ এবং সরকার, মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। ঢাকা শহরে ঘুরি, আমরা ব্যবসা বাণিজ্য করি, দেখি মাননীয় স্পিকার, ঢাকা শহরের 90% লোক আমাদের বিপক্ষে চলে গেছে। 90% লোক, এটা কেউ অ্যানালাইসিস করে না মাননীয় স্পিকার। এই ব্যাংকের টাকা কাটা থেকে শুরু করে বিভিন্ন কারণে আপনার 90% লোক আমাদের বিপক্ষে, কিন্তু মুখ দিয়ে কেউ বলে না। এইটা একটু অ্যানালাইসিস করতে হবে, একটা বুঝতে হবে। সরকারের বিপক্ষে চলে গেছে 90% লোক। ঢাকায় 18টা সিট, একটা সিট পাবেন কিনা আমার সন্দেহ আছে। আমি কিন্তু যা বলতেছি আজকে সত্য কথা বলতেছি, আপনারা যাই মনে করেন না কেন। দ্রুত এই চাউল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর চেষ্টা করেন আপনারা, দয়া করে। ফাঁকা বুলি মারিয়েন না, বহুত ফাঁকা বুলি মারছেন। ক্ষমতা পিচ্ছিল জিনিস, এইসব কি মানুষ স্পিকার? যেটা বলবো সেটা করবো, এই তামেশা কেন মানে স্পিকার? জাতির সঙ্গে, মানুষের সঙ্গে, দেশের সঙ্গে তামেশা কিসের মানুষ স্পিকার? এটা কি জাতীয় সংসদ কি তামাশার জায়গা? এখানে বললাম আর যা সচিবালয়ে যা ভুলে গেলাম। আর আমরা কি অবস্থা, আমরা এমপিরা কি অবস্থায় পড়ি মাননীয় স্পিকার? জনগণ মনে করে যে আমাদেরকে মন্ত্রী টাকা দিছে, আমরা মারি গেছি, কিন্তু আমরা সেই টাকা পাই না মাননীয় স্পিকার। আমরা কাজ করতে পারি না। ওনারা বলে দেয় না, বলে দেয় না, এটা কোন কথা মাননীয় স্পিকার? আমাদেরকে বিইজ্জত করার কোন অধিকার কি তাদের আছে? আমাকে কথা দেয় সংসদে, মানুষ মনে করে যে হয়ে গেছে, আর পরে না হইলে জুতো দিয়ে মারে মাননীয় স্পিকার। আমাদেরকে খুব কষ্ট লাগে মাননীয় স্পিকার।